দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়ার শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথে জান্নাতে বলো না আল্লাহ নবী মুসা বলছে আল্লাহ পাক আমার তো জান্নাতের একটা সঙ্গী থাকবে জান্নাতের একটা সাথী থাকবে সেই জান্নাতের সঙ্গীটা কে আল্লাহ পাক বলতে চাই না মুসা নবী শোনে না লাস্টে আল্লাহ বলল যাও অমুক গ্রামের এক কসাই সে তোমার জান্নাতের সঙ্গী জোরে হোক না সুবহানাল্লাহ এই কথা মুসা শুনে মুসা নবী একটু রাগান্বিত হয়ে গেলেন মুসা নবী খুব রাগের নবী ছিল রাগান্বিত হয়ে বলছে আমি এই জামানার নবী আর আমার সাথে একটা কসাই যাবে জান্নাতে হ্যাঁ কি করে হয় কি কি এমন আমল ছিল কসাইয়ের চলো কসাইয়ের আল্লাহ পাক ঠিকানাটা দেন আমি কসাইয়ের কি আমলটা দেখতে যাব কবি কি বল শুনুন মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথে জান্নাতে বলো না মোর সাথে জান্নাতে বলো না করল খোদা ঘোষণা তবু মুসা মানে না করল নবী ঘোষণা তবু মুসা মানে না তোমার সাথে কসাই হবে জান্নাতের নজরানা মায়ের দুয়ার দেখো কেমন পাওয়া মায়ের দুয়ার দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়ার শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার মুসা নবীকে আল্লাহ পাক বলে দিলেন মুসা ছুটলেন কসাইয়ের দরবার কোথায় প্রিয় কবি কি শুনুন মুসা ছোটে পাথরে কোথায় কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই মুসা ছোটে পাথরে কোথায় কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই দেখার আশায় মিলে যায় সেই কসাই দেখিব কি আমল করে মোর সাথে কিসের তরে মুসা নবী বলছে দেখব কি আমল করে মোর সাথে কিসের তরে দেখব কি আমল করে মোর সাথে কিসের তরে অবশেষে কর্ম সেরে ছুটিল কসাই ঘরে মায়ের দুয়ার দেখো কেমন পাওয়া মায়ের দুয়ার দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়ার শুনতে হবে গো সবার কসাইয়ের ঘরে চলে গেলেন মুসা নবী কসাইয়ের যে জায়গাটায় গোশত কাটতেন গোশত কাটা শেষ হয়ে গেল অবশেষে এক টুকরো গোশত নিয়ে কসাই বাড়ির দিকে চলে গেল মুসা নবী পিছন পিছন ছুটতে লাগলেন গিয়ে দেখে নিজে হাতে রান্না করে নিজের বৃদ্ধা মাকে গালে তুলে খাইয়ে দিলেন আর মুসা নবী এই ঘটনা দেখছে কবি কি বল শুনুন ভালোবেসে বাড়ি এসে কসাই রান্না করে নিজে মাকে খাওয়া জোরে হোক না সুবহানাল্লাহ কেউ কথা বলে একটু জোরে হয় না সুবহানাল্লাহ আচ্ছা ভাই আজকে সমাজে কোন সন্তান মাকে গালে তুলে খেতে দেয় সন্তান যখন ছোট ছিল মা গালে তুলে সন্তানকে খেতে দিত আর সেই সন্তান বড় হয়েছে মা বৃদ্ধা হয়েছে মায়ের হাতে ধরিয়ে দিল একটু লাঠি মা খেতে পারে না তবু কষ্ট করে খেতে হয় পেটে ভুকা রাখতে হয় তারপরে সন্তান গালে তুলে খাওয়াই না সেই কসাই তার মাকে গালে তুলে খাইয়ে দিচ্ছে এমন সময় তার মা দোয়া করছে আল্লাহ পাক এই জামানার নবী কসাই এই জামানার নবী মুসার সাথে যেন আমার সন্তানের জান্নাত হয় জোরে হয় না সুবহানাল্লাহ আরো জোরে হয় না সুবহানাল্লাহ কবি কি বলছো শুনো ভালোবেসে বাড়ি এসে সেই কসাই রান্না করে নিজে মাকে খাওয়ায় রান্না করে নিজে মাকে খাওয়ায় ভালোবেসে বাড়ি এসে সেই কসাই রান্না করে নিজে মাকে খাওয়ায় রান্না করে নিজে মাকে খাওয়ায় মা জননী দোয়া চায় মা জননী দোয়া চায় মুসা সবই শুনে নেয় মা জননী দোয়া চায়
সবই শুনে নেয় এই জামানার মুসার সাথে করে যেন জান্নাত দেয় মায়ের দুয়ার দেখো কেমন পাওয়া মায়ের দুয়ার দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে ও সবার মুসা নবী কসাইকে ডাকলেন সালমান ভাই এদিকে সালমান ভাই মুসা নবী কসাইকে ডাকলেন ও কসাই আমি তো দেখলাম তুমি তোমার মাকে খাইয়ে দিয়েছো গালে তুলে কিন্তু মা তোমার কানে কানে একটা কথা বলেছে কথাটা কি একটু বলবে বলছে হুজুর আমার মায়ের কথা বাদ দেন আমার মায়ের একটু ব্রেনের সমস্যা আছে আমার মা বলছে এই জামানার নবী মুসার সাথে যেন আল্লাহ আমাকে জান্নাত দেয় যে সন্তান নিজে না খেয়ে আমাকে খাওয়ায় আল্লাহ পাক এই সন্তানকে নবী মুসার সাথে জান্নাত দিও নবী মুসা তখন বলছে কসাই আমি হলাম এই জামানার নবী মুসা আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে তোমাকে দেখার জন্য তোমার দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন জোরে হোক না সুবহানাল্লাহ আরো জোরে হয় না সুবহানাল্লাহ শেষ সন্ধ্যে প্রিয় কবি কি বলছে শুনুন মায়ের দোয়া কসাই জান্নাতে শুধু নয় মুসা হয় তার সাথে জোরে হয় না সুবহানাল্লাহ আরো জোরে হয় না সুবহানাল্লাহ মায়ের দোয়া কসাই জান্নাতে শুধু নয় মুসা হয় তার সাথে শুধু নয় মুসা হয় তার সাথে মাকে দুঃখ দিও না খোদার আরো সহে না মাকে দুঃখ দিও না খোদার আরো সহে না কবি মান্নান জাপতে ধরো মাকে কবু ছেড়ো না মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া দেখো কেমন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়া শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার